হ্যালো এভরিওয়ান, ইএমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের নেক্সট ক্লাসে চলে যাব। তো যারা যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো কোনো কারণে, তাহলে সেগুলো অবশ্যই দেখে নিও। 6খানা ক্লাস হয়ে গেছে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে। তো আমরা ধরে ধরে প্রায় টাইপ 8 পর্যন্ত আমরা করে ফেলেছি। আজকে আমরা টাইপ 9 করব, ঠিক আছে? তো চলে যায় একদম ডিরেক্ট ক্লাসে, আর কথা না বাড়িয়ে সঙ্গে থেকেও অবশ্যই ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা টাইপ 9 করব। ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম, এগুলো পরীক্ষায় খুব আসে। তো চলো একটু কোশ্চেন কি বলছে দেখে নিই। কোশ্চেনে বলছে যে একজন লোকের কর্মক্ষমতা একজন বালকের 3 গুণ। তাহলে একটা লোক আর একটা বালক, তাদের কর্মক্ষমতার ব্যাপারটা কেমন দিয়েছে? লোকের কর্মক্ষমতা বালকের 3 গুণ। কথাটার মানে বালক যদি প্রতিদিন একটা অঙ্ক করতে পারে, তাহলে লোকটা করতে পারে 3টে অঙ্ক, ঠিক আছে? তাহলে ম্যান আর বয় লিখেছি, অনুপাতে লিখেছি কর্মক্ষমতা, মানে 3 গুণ যেহেতু বলেছে যে লোকের কর্মক্ষমতা বালকের 3 গুণ, তার মানে বালক যদি প্রতিদিন একটা অঙ্ক করতে পারে তাহলে লোকটা তখন 3টে করতে পারবে। বালক 2টো করলে লোকটা 6টা। তো এইটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? এটুকু লিখে নিলাম। বলছে যদি একজন লোক ও একজন বালক একত্রে 5 দিন কাজ করে 1200 টাকা পায়, তো একজন লোক আর একজন বালক মোট 5 দিন কাজ করেছে, ঠিক আছে? এও কাজ করেছে, ও কাজ করেছে, মোট 5 দিন কাজ করেছে। দিয়ে কত টাকা পেয়েছে? না 5 দিন কাজ করে টাকা পেয়েছে 1200 টাকা। ভালো কথা। দেখো এমনটা কিন্তু নয় যে 5 দিন এও কাজ করেছে, ও কাজ করেছে, তাহলে 1200 টাকা, একে 600 দিয়ে দাও, একে 600 দিয়ে দাও, এরকম কিন্তু হয় না। কাজ অনুপাতে টাকা পায়, ঠিক আছে? যার যেমন কাজ, এ 3টে অঙ্ক করে, ও একটা অঙ্ক করে প্রতিদিন, তাহলে ওকে কি বেশি টাকা দেবে? তো কাজ অনুপাতে টাকা পাবে, এবং সেটা দিনে দিনে, যেহেতু দুজনেই 5 দিন করে করেছে, তো অতএব একসাথে দিনটা দুজনের সমান, ঠিক আছে, কিন্তু কাজটা দুজনের কিন্তু সমান নয়। মানে বলতে গেলে আমি যদি এটা একদিনের হিসেব করে বলি, তাহলে দেখা যাবে হয়তো 5 দিনে তোমার লোকটা 15টা অঙ্ক করছে আর বালকটা 5টা অঙ্ক করছে, 5 × 1, ঠিক আছে? যাই হোক, এত কিছু ভাবার দরকার নেই। সিম্পলি কী করবো দেখো, মোট 1200 টাকা, এই টাকাটাকে ভাগ করা হবে কাদের মধ্যে? লোকটা আর ছেলেটার মধ্যে, ঠিক আছে? তো মোট যে কাজ করেছে সেই কাজটা হচ্ছে এ 3টে, তো একটা, এই অনুপাত আছে, মানে মোট 4-এর মধ্যে 3 করেছে এ, তো এ 1 করেছে। তাহলে বালকের যদি আমি টাকাটা বের করতে যাই, সিম্পলি কি করব, 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করেছে। তুমি যদি ধরো মোট 4 ভাগ কাজ, তার মধ্যে 3 ভাগ যদি লোকটা কাজ করে, 1 ভাগ করে বালক, তার মানে কাজটা করেছে 4 ভাগের 1 ভাগ বালকটা, টাকাটাও সেইভাবে পাবে। এই জন্য 5 দিনে বালকটা যে টাকাটা পাবে সেটা কত? 5 দিনে বালকটা পাবে 300 টাকা। ওই 5 দিন লোকটা তাহলে কত পাবে? লোকটাই 3 গুণ পাবে, মানে লোকটা পাবে 5 দিনে কাজ করে 900 টাকা। আমাকে কোশ্চেন এরপর কি জানতে চাইছে? বালকটি প্রতিদিন কত টাকা করে মজুরি পেয়েছে? 5 দিন তো কাজ করেছে, 5 দিনে 300 টাকা পেয়েছে, তাহলে একদিনের যদি বের করতে চাই 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে বালকটা প্রতিদিন 60 টাকা করে মজুরি পেয়েছে। এই কোশ্চেনটা যদি আমাকে বলতো লোকটা প্রতিদিন কত টাকা মজুরি পেয়েছে, তাহলে কি করতে? তাহলে দেখো, তুমি যেমন 300 বের করেছো, তখন তুমি লিখতে এরকমভাবে 1200 ইন্টু লোকটা কাজ করেছে 4 ভাগের মধ্যে 3 ভাগ, তার মানে লোকটা বেশি টাকা পাবে। তাহলে লোকটা পাবে 5 দিনের জন্য 900 টাকা। 5 দিনের জন্য যদি 900 টাকা লোকটা পায়, তাহলে প্রতিদিন হিসেবে কত পাবে? 900কে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে তুমি বলবে যে 5 × 1 = 5, 4 × 40, প্রতিদিন 180 টাকা করে পাবে। মানে দেখো, একটু ভেবে দেখো, ও প্রতিদিন 60 টাকা পেলে এ তার 3 গুণ পাবে, 180 টাকা। তাহলে একটা বের করলে আরেকটা কিন্তু হয়ে যায়, এটা আর বের করার দরকার পড়ে না। এই অনুপাত থেকেই বুঝে যাবে যে ও যদি 60 টাকা পায়, এ তার 3 গুণ পাবে, 180 টাকা পাবে। একটা কথার কথা, একটা অঙ্কের জন্য কাউকে যদি তুমি 60 টাকা দাও, তাহলে 3টে অঙ্ক করলে তাকে 180 টাকা দেবে। সিম্পল লজিক। তাই একটা বের করলে এগুলো আর করার দরকার পড়ে না কিন্তু, ঠিক আছে? তো চলো, তাহলে এই কোশ্চেনের আনসার কি হলো? 60 হলো। আমি এক্সট্রা আরও একটা কোশ্চেন বাড়িয়ে দিলাম, কিন্তু সেটা এখানে ছিল না, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো সেকেন্ড কোশ্চেনে, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 জন পুরুষ ও 1 জন মহিলা একটি কাজ 14 দিন শেষ করতে পারে। তুমি কি করবে? সবসময় এরকম টাইপের প্রবলেম একদিনে করে নেবে। তাই দেখো, পুরুষ সংখ্যাটাকে তুমি যদি কাজটাকে একদিনে শেষ করতে চাও, তাহলে পুরুষকে 14 টাইমস বাড়িয়ে নেবে। তাহলে 28 জন লোককে যদি কাজে লাগাও, আর 1 জন মহিলা মানে তাকেও 14 টাইমস করো, 14 টাইমস যদি মহিলা নিয়ে নাও,
তাহলে তবে গিয়ে কাজটা তোমার মানে একদিনে শেষ হবে। যেটা 14 ডেজে এই কাজটা শেষ হতো কোনো একটা কাজ দুজন তোমার 2 ম্যান 1 উমেন ব্যবহার করে, কিন্তু এইটা যদি আমি এখন 28 জন লোককে কাজে লাগিয়ে দিই আর 14 ওমেনকে কাজে লাগিয়ে দিই, তাহলে ওই কাজটা আমার একদিনে শেষ হয়ে যাবে। আমরা সবসময় আগের অঙ্কগুলো করতে গিয়ে এটাই করেছি, একদিনে বের করে নিয়েছি। যদি কোনো কারণে মিস করে যাও ক্লাস, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। তাহলে এখান থেকে তুমি বুঝে গেলে যে এই যদি আমি এতজন পুরুষ আর এতজন মহিলাকে আমি ব্যবহার করি, তাহলে আমার কাজটা একদিনে শেষ হবে। আবার কি দিয়ে আছে, আবার বলা আছে ওই একই কাজ 2 জন পুরুষ 4 জন মহিলা 8 দিনে, এটাও তুমি একদিনের করে নাও। তাহলে একদিনে হলে কতজন পুরুষ গো, 16 জন পুরুষকে ব্যবহার করবে। কতজন মহিলা, 32 জন মহিলাকে ব্যবহার করবে। এবার ভেবে দেখো তো, এরা মিলে সেই একদিনে কাজটা করে, এরা মিলেও সে একদিনে কাজ করে, তার মানে এদের কর্মক্ষমতা আর এদের কর্মক্ষমতা একই। তাই আমি এটা আর এটাকে সমান লিখে দিয়েছি। এখান থেকে কী লাভ হবে, এখান থেকে একটা পুরুষের কর্মক্ষমতা আর একটা মহিলার কর্মক্ষমতার মধ্যে রিলেশন পাবো। পুরুষগুলোকে একদিকে নাও, মহিলাগুলোকে একদিকে নাও, 16কে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 28 থেকে 16 বাদ দিলে 12 জন লোক, এটাকে ওদিকে পাঠিয়ে দাও 18 জন মহিলা। যতটা কাটাকাটি করতে পারো করে দাও, 6 দুনে 12, 6 তিনে 18। এখান থেকে তুমি বুঝতে পারলে 2 জন পুরুষের কর্মক্ষমতা 3 জন মহিলার কর্মক্ষমতা সেম, 2 জন পুরুষের কর্মক্ষমতা 3 জন মহিলার কর্মক্ষমতা একই। এই যে জিনিসটা পেয়ে গেছো, এবার কোশ্চেনে যা চাইছে করবে। চলো কি চাইছে, কোশ্চেনে বলছে যদি একজন মহিলা প্রতিদিন 400 টাকা পায়, তাহলে এখানে কতজন মহিলা আছে। তুমি দেখো এটাকে একে কনভার্ট করেও করতে পারো, কিন্তু ভগ্নাংশ চলে আসে, অনেকে কনফিউজ হয়ে যায়, তাই আমি করি না, আমি এখানেই ছেড়ে দিই। আমার এখানে বলেছে কি, একজন মহিলা প্রতিদিন 400 টাকা মজুরি পায়, তাহলে 3 জন মহিলা প্রতিদিন 1200 টাকা মজুরি পাবে। একজন মহিলা প্রতিদিন যদি 400 টাকা পায়, তাহলে 3 জন মহিলা প্রতিদিন 1200 টাকা মজুরি পাবে, হয়ে গেল। এখন বলছি তাহলে একজন পুরুষ প্রতিদিন কত টাকা পাবে। ভেবে দেখো, 3 জন মহিলা যে টাকাটা পাবে, 2 জন পুরুষ সেই টাকাটা পাবে। তাহলে এই যে 1200 টাকা 2 জন পুরুষ পাবে, 1200 টাকা যদি 2 জন পুরুষ পায়, তাহলে একটা পুরুষ কত করে পাবে, 600 টাকা করে। আবার বলছি, 3 জন মহিলার কর্মক্ষমতা আর 2 জন পুরুষের কর্মক্ষমতা সেম, তাহলে 3 জন মহিলা যা টাকা পাবে 2 জন পুরুষও তাই পাবে। 3 জন মহিলা যদি তোমার 1200 টাকা পায়, তাহলে 2 জন পুরুষও 1200 টাকা পাবে। 2 জন পুরুষ 1200 টাকা পেলে একজন কত পাবে, 600। আমাদের এখানে জানতে চাইছে একজন পুরুষ প্রতিদিন কত টাকা পাবে, তাহলে আনসার হবে 600 টাকা। চলো পরে কোশ্চেনে। যদি বুঝতে পারো একটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার বুঝেছি, ভালো লেগেছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। ভালো করে শুনবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাইমারিতে সম্ভবত কোনো একটা সালে দিয়েছিল। রাজু ও কমল একত্রে একটি কাজ 4500 টাকায় করার বরাত পেয়েছে, মানে 4500 টাকায় কোনো একটা কাজ করবে বলেছে। বেশ, রাজু আর কমল 4500 টাকাতে কাজ করবে বলেছে, ঠিক আছে। ওকে, রাজু ও কমল একত্রে একটি কাজ 4500 টাকায় করার বরাত পেয়েছে। রাজু একা কাজটা 12 দিনে করতে পারে, তাহলে রাজু একা কাজটা 12 দিনে করতে পারে। কমল একা কাজটা 8 দিনে করতে পারে, কমল একা কাজটা 8 দিনে করতে পারে। রাজু ও কমল সজলের সাহায্যে কাজটি 4 দিনে শেষ করতে পারে, তাই রাজু, কমল আর সজল মিলে একত্রে কাজটা 4 দিনে শেষ করতে পারে, ঠিক আছে, এই দেওয়া আছে। বেশ, এরপর কি হচ্ছে, রাজু কমল সজলের সাহায্যে কাজটি 4 দিনে শেষ করতে হবে, তবে সজল কত টাকা কাজের জন্য পাবে। বেশ, চলো আগে এদের এলসিএম করে নাও। 12 আর 4 আগের মতো, কিন্তু 12 আর 4 এলসিএম কত হবে, 24। 12 দুনে 24, 8 তিনে 24, 4 6 24, হয়ে গেল। এবার তোমার কাজ কি হচ্ছে, এখানে জেনে নিতে হবে কারটা, সজল। তাই দেখো, রাজু কমল আর সজল মিলে প্রতিদিন 6টা করে অঙ্ক করে, মোট 24টা অঙ্ক, তার মধ্যে 6টা অঙ্ক করতে পারে প্রতিদিন রাজু কমল সজল। কমল করে 3টে, রাজু করে 2টো, তাহলে সজল কটা করবে, 6টা থেকে এই 2টো বাদ দিয়ে দেবো, 1টা করবে সজল। তাহলে সজল প্রতিদিন 1টা করে অঙ্ক করতে পারবে, ঠিক আছে। এবার আমার কোশ্চেনে কি বলা আছে, বলছে রাজু কমল সজলের সাহায্যে কাজটি 4 দিনে শেষ করে, তবে বলো সজল কত টাকা কাজের জন্য পাবে। এবার সজল কাজের জন্য কত টাকা পাবে জানতে হবে, ঠিক আছে। মন দিয়ে ভালো করেই দেখো, রাজু কমল আর সজল, রাজু কমল আর সজল 4 দিনে কিন্তু কাজটা শেষ করেছে, এটাই তো আলটিমেট কথাটা বলেছে, 4 দিনে কাজটা শেষ করেছে। এবার বলো তো, 4 দিনে যদি মোট কাজটা শেষ করে, তাহলে 4 দিনে সজল কাজের
কি কাজ করেছে না 4টে অঙ্ক করেছে, তাই তো, একটা করে প্রতিদিন করে। এবার আসো মোট টাকাতে, ঠিক আছে। আমি কি করলাম যে দেখতে পাচ্ছি রাজু করে প্রতিদিন 2টো করে অঙ্ক, কমল করে প্রতিদিন 3টে করে অঙ্ক, সজল করে প্রতিদিন 1টা করে অঙ্ক। তাহলে আমি যদি এদের অনুপাতে যাই, তাহলে রাজু অনুপাত কমল অনুপাত সজল কত হচ্ছে 2:3:1। এই কথাটার মানে কি, রাজু 2টো অঙ্কের টাকা যদি পায়, কমল পাবে 3টে অঙ্কের, সজল পাবে 1টা অঙ্কে। তাদের মধ্যে অনুপাতটা কিন্তু এরকম পাবে। তাহলে মোট 6টা ভাগ করা হবে, তার মধ্যে 1 ভাগ সজলকে দেওয়া হবে, 3 ভাগ কমলকে দেওয়া হবে, 2 ভাগ রাজুকে দেওয়া হবে। এরকমভাবে কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে যা টাকা পেয়েছে সেটাকে কিন্তু এইরকম ভাগে ভাগ হবে, মোট 6 ভাগ হবে, কিন্তু 3 জনের মধ্যে ভাগ হবে, কিন্তু 6টা ভাগে। অনেক সময় এরকম হয় না, কোনো বাবা মা ডিসিশন নিল যে ওনার সম্পত্তি বড় ছেলেকে অর্ধেক দেবে, মেজো ছেলেকে অর্ধেকের অর্ধেক দেবে, ছোট ছেলেকে বাকিটা দেবে। এরকমভাবে অনেকে করে, মানে সবাইকে সমান ভাগে ভাগ করে না, কাউকে বেশি করে। তাহলে আলটিমেট দেখা গেল হয়তো কোনো ফ্যামিলির টোটাল যা সম্পত্তি আছে তাকে 4 ভাগ করলো, তার মধ্যে 2 ভাগ দিল বড় ছেলেকে, 1 ভাগ দিল মেজোকে, 1 ভাগ দিল ছোটোকে, এমনও করে। এই কারণে এখানে কিন্তু সেরকম ব্যাপারটা হচ্ছে। মোট সম্পত্তিটা 6 ভাগে ভাগ হবে, মোট টাকাটাকে 6টা ভাগে ভাগ করবো, তার মধ্যে 2 ভাগ পাবে রাজু, কমল পাবে 3 ভাগ, সজল পাবে 1 ভাগ। মোট টাকা কত 4,500 টাকা, ঠিক আছে। তার মধ্যে 1 ভাগ পাবে 1/6, কাটো, 6 7 42, 3 30, 6 5 30, 0। তার মানে 750 টাকা। তবে সজল কত টাকা কাজের জন্য পাবে? সজল পাচ্ছে 750 টাকা। কিসের জন্য? এই যে অনুপাতটা আছে সেই হিসাবে সজল কিন্তু পাচ্ছে 750 টাকা। মোট কাজকে আমি এত ভাগ করেছি, সেই হিসাবে আমি দেখলাম 4,500 টাকাকে যদি আমি ভাগ করে দেখি, ও পাবে 750। আচ্ছা বলো তো, যদি তোমাকে এখানে বলতে কমল কত পাবে আর রাজু কত পাবে, তাহলে তুমি এইটাকে, আর একজন হতো 3 গুণ, আর একজন হতো 2 গুণ, তার মানে 1,500 টাকা পাবে একজন, আর একজন পাবে 2,250, আর এই 750। তিনটে যোগ করে দেখি, 0 0, হাতে 1 থাকলো, এই দেখো 4,500 টাকা চলে আসছে। মোট 4,500 টাকা, একজন 750, একজন 1,500, একজন 2,250, ঠিক আছে। এই হচ্ছে ভাগটা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে চলে যাই। কি বলেছে মন দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এ বি ও সি একাকি একটি কাজ যথাক্রমে 20 দিনে, 24 দিনে ও 30 দিনে করতে পারে। তাহলে এ একা করতে পারে কত দিনে? এ বি সি কাজটি একাকি যথাক্রমে 20 দিনে, বি করতে পারে 24 দিনে, আর সি করতে পারে তোমার 30 দিনে করতে পারে। তারা কাজটি 5,400 টাকায় করতে সম্মত হয়। মোট 5,400 টাকাতে কাজটা কমপ্লিট করবে, ডিসিশন নিয়েছে। তারা একসঙ্গে কাজটি শুরু করে। এবার কাজটি শেষ হওয়ার 2 দিন আগে, এগুলো করার আগে আমি এখান থেকে এলসিএম করে নিই আগে। বলো তো 20, 24, 30-এর লসাগু কত হবে? বড়টার নামটা ডাকবো, 30 4 120, 20 6 120, 24 5 120, 30 4 120। আশা করি বুঝে গেছো, ঠিক আছে। এবার আসো, তাহলে এই পর্যন্ত হয়ে গেল, আগে এলসিএম করে নিলাম। এবার মন দিয়ে শোনো, এ বি সি 3 জন একত্রে যদি করে, তাহলে প্রতিদিন কটা অঙ্ক করবে? 6 5 11 4 15টা অঙ্ক, প্রতিদিন 15টা অঙ্ক করবে কিন্তু, ঠিক আছে। এবার কোশ্চেনে বাকি পার্টটা পড়বো। এই পর্যন্ত তারা একসঙ্গে কাজটি শুরু করে, এবার পড়বো। কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি চলে যায়, ঠিক আছে। মানে লাস্ট 2 দিনে বি ছিল না, লাস্ট 2 দিনে বি ছিল না, ওকে। কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি চলে যায়, লাস্ট 5 দিনে সি ছিল না, ঠিক আছে। লাস্ট 5 দিনে সি ছিল না, বাকি কাজ এ শেষ করলো। এবার মন দিয়ে শোনো কথাটা, তোমার কাজটা কত দিনে শেষ হবে সেটা বলা নেই। বলছে কাজটা আলটিমেট যত দিনে শেষ হয়েছে তার 5 দিন আগে, কাজটা শেষ হওয়ার ঠিক 5 দিন আগে সি চলে যায়। তার মানে ভেবে দেখো, লাস্ট 5 দিন এ আর বি কাজ করার কথা, ঠিক আছে, কারণ সি চলে গেছে। তাহলে সি যখন চলে যাচ্ছে, লাস্ট 5 দিন এ আর বি এর কাজ করার কথা ছিল। আমি কি করব? ওই রকম হিসেব করব যে লাস্ট 5 দিনে কাজ করার কথা ছিল কাদের? এ এবং বি এর, কারণ সি চলে গেছে। এর মধ্যেও আবার গল্প আছে কি,
লাস্ট দুদিন আগে বি চলে যায়, তার মানে লাস্ট দুদিন আবার বি কাজ করেনি, এ কিন্তু লাস্ট 5 দিন পুরোটা কাজ করেছে। এইখানে হিসেবটা ভালো করে করতে হবে। দেখো এ প্রতিদিন 6টা করে অঙ্ক করে, এ শেষ 5 দিন পুরো কাজ করেছে, তার মানে এ শেষ 5 দিনে 6টা করে অঙ্ক করে মোট 30টা অঙ্ক করেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যদি বির কথা যাই, তাহলে বি কিন্তু লাস্ট 5 দিন কাজ করার কথা ছিল কিন্তু করেনি, ও 2 দিন আগে পালিয়ে গেছে। তার মানে দেখতে গেলে ও ওই সময় 3 দিন কাজ করেছে। দেখো লাস্ট 5 দিনে, তার আগে কিন্তু একসাথে 3 জন ছিল, সেগুলো আলোচনা করছি না, লাস্ট 5 দিনের কথা বলছি। যখন সি চলে গেল, প্রথম যখন কেউ চলে গেল কাজে প্রবলেম এলো তখন থেকে হিসাব করছি। তো সি তো প্রথমে চলে গেছে, তার আগে 3 জনই ছিল, তো সি চলে যাওয়ার পর এবি থাকার কথা ছিল, তারপরে আবার বিও পালিয়ে গেছে। তো এই কারণে বি কিন্তু অরিজিনালি ওখানে 3 দিন কাজ করেছে। বি প্রতিদিন 5টা করে অঙ্ক করলে 3 দিনে 15টা অঙ্ক করেছে, রাইট? তাহলে দেখো এই মুহূর্তে 45টা অঙ্ক কিন্তু, এই 45টা অঙ্ক লাস্ট 5 দিনে হয়েছে। এই 45টা অঙ্ক লাস্ট 5 দিনে হয়েছে। বি 5 দিনের মধ্যে 3 দিন করেছে, তাই সে 15টা করেছে, আর লাস্ট 5 দিন এ পুরো করেছে, 30টা করেছে। এই 45টা লাস্ট 5 দিনে হয়েছে। তাহলে এখান থেকে যদি তুমি 45 বাদ দিয়ে দাও, তাহলে কটা অঙ্ক আছে? কটা অঙ্ক আছে বলো? 120 থেকে 45 বাদ দিয়ে দাও। 120 থেকে তুমি আগে 40 বাদ দাও, তাহলে হচ্ছে 80, আরও 5টা বাদ দিয়ে দাও, মানে 75। ঠিক আছে, তাহলে 75টা অঙ্ক কিন্তু কিসের আগে ছিল, মানে এই 5 দিনের ঘটনার আগে, যখন এবিসি একসাথে কাজ করছিল। তাহলে এবিসি একসাথে কাজ করলে ওরা 15টা অঙ্ক প্রতিদিন করে। এবিসি যদি একসাথে কাজ করে 15টা অঙ্ক প্রতিদিন করে, তাহলে 75টা অঙ্ক করতে 5 দিন লাগবে। এই 5 দিন একসাথে মিলে কাজ করেছে। তাহলে আবার বলছি, এবিসি 5 দিন একসাথে কাজ করেছে, তারপরে সি প্রথম পালিয়ে গেছে, তো এ আর বি কাজ করছিল, সেও 3 দিন একসাথে করার পর আবার কে পালিয়ে গেছে? বি পালিয়ে গেছে। এ কিন্তু একদম পুরো কাজটাই ছিল। এখন আমাকে কোশ্চেনে বলছে, বলো যে তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? মোট যে 5400 টাকা 120টা অঙ্কের জন্য পেয়েছে, তার মধ্যে এ কত টাকা পাবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এ কটা অঙ্ক করেছে সেটা দেখে নাও। ঠিক আছে, তাহলে আসো, এ কটা অঙ্ক করেছে। দেখো এখানে 5 দিন এ একসাথে ছিল, তাহলে 5 দিনে 5 6 30টা অঙ্ক, তাহলে 30টা অঙ্ক এখানে এ করেছে। তারপরে পরের 5 দিনেও এ কাজ করেছে একা, মানে এ ছিল, তাহলে ওখানেও 30টা করেছে। তার মানে এ মোট 120টা অঙ্কের মধ্যে 60টা অঙ্ক এ করেছে। তার মানে অর্ধেক কাজ কিন্তু এ করেছে। তাহলে অর্ধেক কাজ যখন এ করেছে, 120টা অঙ্কের মধ্যে 60টাই এ করেছে, তাহলে এর কত টাকা পাবে? এই টাকার অর্ধেক পাবে। তাহলে 5400কে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমার যেটা দাঁড়াবে 2700 টাকা। তার মানে উচিত কি এ পাবে 2700 টাকা। আশা করে বুঝেছো। তোমাদের যেটা হোমওয়ার্ক থাকলো, বি আর সি কত করে পাবে করে মেসেজ বক্সে লিখে দাও। ঠিক আছে, কেমন লাগলো বুঝেছো একটু কমেন্ট করে জানাবে। আমরা পরের ক্লাসে টাইপ 10 করব। ওকে, ভালো থেকো।